স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এসেছি ক্লাস 10-এ। যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো, তাদের জন্য 20 নম্বর অধ্যায়টার সমস্ত অঙ্ক ধরে ধরে করাচ্ছিলাম। তো আজকে চলে এসেছি একদম লাস্ট পার্ট, যেটা হচ্ছে সংক্ষিপ্ত পার্ট, যেখানে মাত্র 5টা অঙ্ক রয়েছে। আজকের ভিডিওতে সেটা করিয়ে 20 নম্বর চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলে আসবো আমরা নতুন চ্যাপ্টারে, ঠিক আছে? তো 20 নম্বর চ্যাপ্টারে 15 দাগে যে 5টা অঙ্ক রয়েছে, তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, তোমরা সেটা দেখো। আর যাদের বই আছে সামনে, তারা বই খোলো, দেখো তোমাদের 277 পেজে তোমরা পেয়ে যাবে। প্রশ্নটা বলেছে একটি কোণ ডিগ্রিতে মান ডি, ডিগ্রিতে মান কি আছে? ডি আছে, ডিতে আছে, ডিগ্রিতে মানে ডিতে আছে মানটা, ঠিক আছে? মানে ডি ডিগ্রি বলতে পারো এটাকে ভালোবেসে, ঠিক আছে? আচ্ছা, আর এই কোণের রেডিয়ানে মান হচ্ছে আর হলে, রেডিয়ানে মান কত আছে? আর, রেডিয়ানে মান আছে আর, ঠিক আছে? হলে তোমাকে বলেছে আর বাই ডি এর মান কত, আর বাই ডি এর মান কত, আর বাই ডি এর মান কত। তোমাদের খালি একটা জিনিসই মাথায় রাখতে হবে, একটা জিনিসই মাথায় রাখতে হবে। যদি আমরা আর এর ফর্মুলা দেখি, আর যদি দেখি রেডিয়ানের ফর্মুলা কি ছিল? পাই বাই 180, পাই বাই 180 ডিগ্রি। আর এটা যখন ডিগ্রিতে আছে, এটা যখন রেডিয়ানে প্রকাশ করব, ভালোবেসে কি করব? ডি জুড়ে দেবো। ডি কি করে দেবো? গুণ করে দেবো, ডি কে মাল্টিপ্লাই করে দেবো। আরেকবার বলি, অনেকে বুঝতে পারেনি, ডিটা ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিক পদ্ধতিতে আছে, আর আরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি আর ইকুয়াল টু আমরা জানি পাই বাই 180 ইন্টু ডিগ্রিটাকে যখন আমরা রেডিয়ানে কনভার্ট করব, মানে হচ্ছে ষষ্ঠিক থেকে বৃত্তীয় করব, ইন্টু আমরা কি করব? মানে ষষ্ঠিক পদ্ধতিতে থাকা মানটাকে আমরা পাই বাই 180 ইন্টু ওই মানটাকে বসাবো। করার পর আমরা কি পাবো? পাই ডি আর 180 ডিগ্রি, আর এখানে আর আছে। আমাদের প্রশ্নে বলেছে, তোমরা দেখো প্রশ্নে কি বলেছে সেটা আমরা একটু দেখি। প্রশ্নে বলেছে আর বাই ডি এর মান কত। তাহলে তোমরা এখানে দেখো ভালো করে, আর যেমন আছে লিখে দিলাম, ডিটা এপাশে গুণ আছে, এপাশে এটা ভাগ হবে, তাহলে আর বাই ডি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল আর বাই ডি আমাদের জানতে চেয়েছিল, আর বাই ডি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি। তাহলে চলো, খেলা খতম। কারো কোথাও অসুবিধা থাকলে আমাকে বলো। আরে বাবা, এটা তো ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিক পদ্ধতিতে আছে। বৃত্তীয় পদ্ধতি যা ফর্মুলা কি শিখেছিলাম, পাই বাই 180 ইন্টু যে ষষ্ঠিক পদ্ধতি যে মানটা থাকবে সেটা করেছি। ডি এর সাথে পাই গুণ করলাম, পাই ডি, ডিটা গুণ আছে, এপাশে সাথে ভাগ হয়ে গেল, বেরিয়ে গেল। এটাই আমাদের জানতে চেয়েছিল, এটাই আমাদের অঙ্কে জানতে চেয়েছিল। ঝড়ের মতো উড়িয়ে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে 15-1 এর সামটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসবো 15-2 এর সামটা নিয়ে। চলে এলাম 15-2 এর প্রশ্নটা নিয়ে। তোমরা দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আমি লিখি 63 ডিগ্রি 63 ডিগ্রি 15 মিনিট আর কি কত সেকেন্ড বলেছে? বলেছে 15 মিনিট আর 35 মিনিট আর 15 সেকেন্ড বলেছে, 35 মিনিট আর 15 সেকেন্ড বলেছে, ঠিক আছে? দিয়ে কি বলেছে? এই পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। এর পূরক কোণের মান নির্ণয় করো। পূরক কোণ মানে কত? আমরা ছোটবেলা থেকে পড়েছি পূরক কোণ, পূরক কোণ কত ডিগ্রিতে হয়? পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে বলেছে এই কোণটির পূরক কোণ কত? তাহলে আমাকে যেটা করতে হবে, 90 ডিগ্রি থেকে এই যে মানটা বলে দিয়েছে সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে সাইডে করছি, দেখো 90 ডিগ্রি থেকে আমাকে কি করতে হবে? 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ডকে বিয়োগ করতে হবে। তোমরা ভাবছো দাদা তাহলে এটা কিভাবে পসিবল? একটা বুদ্ধি লাগাবে, একটু ভেঙে নাও। এর মতো করে, এই যে এটার মতো করে 90 ডিগ্রিটাকে ভাঙো। কিভাবে ভাঙা? তাহলে কি বলেছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ জানতে চেয়েছিল। তাহলে পূরক কোণ মানে কি? আমি বলেছিলাম পূরক কোণ মানে কি? যে দুটি কোণের যদি সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে আমি যদি প্রশ্ন করি 30 ডিগ্রির পূরক কোণ কি, তাহলে 90 থেকে আমরা কি করব? 30 কে বাদ দিয়ে দেবো, তাহলে 60 ডিগ্রি বেরোবে। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। সেম ভাবে তাহলে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ডের পূরক কোণ কিভাবে বার করব? আমরা 90 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করব। এবার 90 ডিগ্রি থেকে এটা তো বিয়োগ করতে পারছি না, সমস্যা হচ্ছে। তার জন্য এখানে একটা বুদ্ধি লাগাতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে। 90 ডিগ্রিটাকে আমি এভাবে লিখতে পারি 89 ডিগ্রি, ঠিক আছে? 59 মিনিট আর 60 সেকেন্ড। এবার বলছি কি করে হলো দাদা? বোঝাচ্ছি। 60 সেকেন্ডকে হাঁটিয়ে দাও, তাহলে কি হবে? 1 মিনিট হয়ে যাবে, মানে এটা কি হয়ে যাবে? 60 মিনিট হয়ে যাবে। আর 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি বেড়ে যাবে, মানে 90 ডিগ্রি হয়ে যাবে। বলো এই লাইন থেকে এই লাইনের কেসটা বুঝতে পারলে? এবার এটা যেমন আছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড যেমন আছে রেখে দেবো। এবার বিয়োগ করি, চলো। 60 থেকে 15 বাদ গেলে হবে 45 সেকেন্ড। আচ্ছা, 59 থেকে 35 যদি যায়, 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 3 গেলে 2, 24 মিনিট। আর 89 থেকে 63 যদি বিয়োগ করি হবে 9 থেকে 3 গেলে 6,
আর 8 থেকে 2 গেলে 6, 26, তাহলে 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড। তোমাদের তো এটাই বার করতে বলেছিল। আর জানতে কি চেয়েছিল এই কোণটার পূরক কোণ কত, তাহলে লিখি 63 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে কি বললাম, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেছে? চলো চলে আসি পরবর্তী অঙ্কে। চলে আসবো 3-এর অঙ্ক। 3-এর অঙ্ক কি বলেছে দেখবো একটুখানি। 3-এর অঙ্ক কি বলেছে, বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ। ধরো একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের দুটো কোণ ধরো বলে দিয়েছে, ঠিক আছে? দুটো কোণের পরিমাপ কত বলেছে, 65 ডিগ্রি 56 মিনিট আর কি বলেছে 55 সেকেন্ড, 56 মিনিট 55 সেকেন্ড, ঠিক আছে? আর বলেছে 64 ডিগ্রি আর কি বলেছে 3 মিনিট 5 সেকেন্ড, 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে? এই দুটো কোণ বলে দিয়েছে। আর তৃতীয় কোণটির বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে আগে আমাদের কি জানতে হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। তাহলে লিখি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি পেয়ে গেছি, ঠিক আছে? এবার দুটো কোণ তো আমাদের বলেই দিয়েছে, এই একটা কোণ এই একটা কোণ, তাহলে প্রথমে যোগ করবো এই দুটো কোণ। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমাদের দুটো কোণ বলে দিয়েছে, এই দুটো কোণের আগে কি বার করব, সমষ্টি বার করবো, বুঝতে পারলাম? তাহলে কি লিখবো, দুটি কোণের সমষ্টি। তাহলে কি লিখবো, এখানে লিখবো সুতরাং দুটি কোণের সমষ্টি, তাহলে দুটি কোণের সমষ্টি লিখবো। চলো যোগ করি, কিচ্ছু না বুঝে বুঝে করবো। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমাদের কঠিনভাবে করার দরকার নেই, তোমরা এখানে রাফেই করো। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড আর 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে 55 5 5 10, হাতে 1, 5 আর 1 6, তাহলে 60 সেকেন্ড হলো। আচ্ছা হলো 56 আর 3 59 কি হবে, মিনিট হবে। আর তোমার 65 আর 64 কত, 5 4 9, 6 2 12, 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড বেরিয়ে গেল। তাহলে লিখি 129 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড। এটা হয়ে গেল দুটো কোণের সমষ্টি, ধরো এই কোণটা আমাদের বাকি আছে, এই কোণটার মান। তাহলে লিখবো সুতরাং তৃতীয় কোণের মান বা ষষ্ঠী, এটা তো ষষ্ঠিক মান বেরোচ্ছে, তাহলে লিখবো তৃতীয় কোণের ষষ্ঠিক মান। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান বার করবো কি করে, তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, সেখান থেকে আমরা বার করবো 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ঠিক আগের অঙ্কটার মতো 180 ডিগ্রিকে ভাঙবো, লিখবো 179 ডিগ্রি, ঠিক আছে 59 মিনিট আর 60 সেকেন্ড। সেখান থেকে আমরা লিখবো 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। 60 থেকে 60 চলে গেলে 0 হবে, ঠিক আছে 0 সেকেন্ড। 59 থেকে 59 চলে গেলে 0 মিনিট। 179 থেকে 129কে যদি বাদ দিই, 9 থেকে 9 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, তাহলে কত হলো 50 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণটা আছে তার মান কত হলো 50 ডিগ্রি। কত ডিগ্রি হলো 50। আমাদের ষষ্ঠিক মান বেরিয়ে গেল 50 ডিগ্রি। এবার আমাকে জানতে চাই যে তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তাহলে লিখবো তৃতীয় কোণটির, সুতরাং দিয়ে লিখবো সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান হলো কি করব, 50 ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে লিখবো π/180। বৃত্তীয় মান বার করার শর্টকাট টেকনিক, π/180 ডিগ্রি ইন্টু 50 ডিগ্রি। তাহলে এবার কি হবে, 50 এ 0, এটা 0 কেটে যাবে, আর তো কাটাকুটির কিছু নেই। তাহলে কি পড়ে থাকবে 5π/18 রেডিয়ান। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? তৃতীয় কোণের বৃত্তীয় মান বার করা হয়ে গেল, বুঝতে পেরেছি? চলে আসবো নেক্সট অঙ্কে। 4 নম্বর অঙ্ক। কি বলেছে, একটি বৃত্ত 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তের চাপ বৃত্তের কেন্দ্র 63 ডিগ্রি হলে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা এই অঙ্ক আগেও বহুবার তোমাদের করিয়েছি, ঠিক আছে? আমি একটুখানি ছবি ড্র করে দিচ্ছি। ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে ধরলাম আর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ। আর বৃত্তচাপ ধরো আমি এখান থেকে এত অবধি নিয়েছি, দিয়ে এখান থেকে যে কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্র থেকে সেটা বলে দিয়েছে 63 ডিগ্রি বলেছে, তাই তো? এবার তোমাকে আর বৃত্তচাপও বলে দিয়েছে, বৃত্তের 220
20 সেমি দৈর্ঘ্যের বৃত্তের চাপ, মানে বৃত্তের চাপ এখানে বলে দিয়েছে এস ইকুয়াল টু বৃত্তের চাপকে আমরা এস ধরি 220 সেন্টিমিটার, ঠিক আছে। আর হচ্ছে আর আমাদের বলে দেয়নি, আর মানে কেন্দ্রস্থ যে কোণ সেটা 63 ডিগ্রি আমাদের বলে দিয়েছে। জেনে গেছি আর জানি না এবং কেন্দ্রস্থ কোণটা জানি, তাহলে আমাদের ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম থিটা ইকুয়াল টু এস বাই আর। এই যে ফর্মুলা থিটা ইকুয়াল টু এস বাই আর, এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমরা কি কি জানি একবার লিখে নিই। থিটা ইকুয়াল টু 63 ডিগ্রি, এস ইকুয়াল টু 220 সেন্টিমিটার, আর তো আমাদের জানা নেই। তো এই দুটো ইনফরমেশন দিয়ে আর এর মান বার করবো, খুব ইজি। থিটা তো আর ইকুয়াল টু আমরা কি লিখছি এস বাই থিটা, তাহলে এস বাই থিটা, এস এর মান কত রয়েছে, এস দেখো 220 আছে, তাহলে 220 লিখে দিলাম। থিটা কত ছিল 63 ডিগ্রি, এই 63 ডিগ্রিটাকে আমরা কি করেছি বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করে 63 পাই বাই 180 ডিগ্রি করেছি, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে এই পুরো এতটুকু করে দিলাম, বাদ বাকি পার্টটা তোমরা করে ক্যালকুলেশন করে সঠিক যে উত্তরটা হবে বা তোমরা অ্যান্সারটা বার করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলে আসবো লাস্ট এবং সর্বশেষ অঙ্কে 20 নম্বর অধ্যায়। শুধুমাত্র তোমাদের 20 নম্বর অধ্যায়ের 15-5 HW দিলাম, ঠিক আছে। বাদ বাকি সব অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি, বুঝতে পারলে। তো সব অঙ্ক ধরে করেছি 20 নম্বর চ্যাপ্টার। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। পুরো 20 নম্বর চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক ধরে করেছি গরমের মধ্যে দাঁড়িয়ে। তো তোমাদের জন্য একটাই কথা, ভিডিওগুলো প্লিজ দেখো, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো পুরোটা দেখো, তাতে তোমরা উপকৃত হবে। এটুকুই বলার ছিল। আর তোমরা 20 নম্বর চ্যাপ্টার তো শেষ হয়ে গেল, এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এরপরে কোন চ্যাপ্টারটা তোমরা চাইছো, ঠিক আছে। তাহলে সেই চ্যাপ্টারের ক্লাস নিয়ে আমরা নেক্সট উইকে আসবো, বাট দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।